উপস্থিত আজকে এই পবিত্র জলসায় আগত মেহমান, আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, আজকের জলসা নির্বাচিত মহাসম্মানিত সভাপতি মহাশয়, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সকলের উস্তাদুল হুফাজ জনাব হযরত আল্লামা আলহাজ মুহাম্মদ আব্দুল মান্নান নদভী সাহেব হুজুর কিবলা। দূর দূরান্ত থেকে আগত আল্লাহওয়ালা, দিনদার, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, সামনে উপবিষ্ট আমার কচি কাচারা, পর্দা নিশিনী আমার আম্মা জান ও বোনেরা, সকলের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। পবিত্র সফরে এই পবিত্র রাতেতে এই পবিত্র সামিয়ানার নিচে পবিত্র হালাতে বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সেই রব্বুল আল্লাহ দরবারে সকলে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে জোরে সোরে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই সালাতু সালাম যে মানবের ওসিলায় আমি আপনি মানুষের রূপ নিয়ে দুনিয়ায় আসতে পেরেছি, সম্মানের আসনের অধিকারী হতে পেরেছি, সেই জগৎগুরু বিশ্বনবী সরকারে দু আলম বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। প্রাণ খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে করোলা লস্করপাড়া একটা সুন্দর মাহফিল ইন্তেজামের ভিতর দিয়ে কিছু মুসলমান ন্যায়পরায়ণ, সত্য গ্রহণকারী, অন্যায়ের প্রতিবাদ করনেওয়ালা, মিথ্যাকে দূরে থেকে সরিয়ে দেনেওয়ালা কিছু মুসলমানদের সামনে আমি গুনাহগার, আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, অনেক জায়গায় দেখা গেছে ওয়াজ নসিহত করতে যেয়ে ওলামায়ে দ্বীনদের অপমান করতে চলেছে। কারা করেছে? সলিমউদ্দিনের বেটা, রফিজউদ্দিনের বেটা, আব্দুল জলিলের বেটা, আব্দুল মালিকের বেটা, এরাই তো। কারণটা অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করতে যেয়ে, অন্যায়ের বিরুদ্ধে উপদেশ দিতে যেয়ে তাদেরকে অপমান সইতে হয়েছে। এই অপমানটা আজকের জন্য নয়। তাই আমি শাহনাজ, কেউ যদি আমাকে অপমান করে, আমি যদি সত্যির নবী ভক্ত হই, যদি রাসূল ভক্ত হই, এই অপমানটা আমার জন্য প্রাপ্য ছিল, এটা মনে করতে হবে। কারণ আমার নবী একটা দুটো বছর নয়, 23টা বছর তিনি হায়াতে জিন্দেগিতে 63 বছরের ভিতরে 23 বছর দাওয়াত দিয়েছেন। আর দাওয়াতের ভিতর দিয়ে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি আমি শাহনাজ যদি মনে করি আপনাদের ভাই যে না আমি ওয়াজ নসিহত করব, কেউ আমার কিছু বলবে না, সেরকম একটু তেল মাখানো ওয়াজ করে পালাই, টাকা দেবে পকেটের মধ্যে ঢুকিয়ে দেব, চল হাওয়া, এ নীতি আলাদা, ও নীতি আলাদা। কিন্তু আমি শাহনাজ, আমার এই বসার জায়গাটা, আমি যে ব্যক্তি আমাকে দাওয়াত করেছে, এই জায়গাটা, এই বসার জায়গার সম্মান রেখে আমাকে উচিত কথা, সত্য কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে যেতে হবে। যদি জীবন চলে যায়, কোনো দ্বিধা নাই, ইসলামের বার্তা জায়গায় জায়গায় পৌঁছাবে। এই আন্দোলন রাসূলের জামানায় ছিল, আজও পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান কোনদিন বেউনেটের গুলি বোমার ভয় করে না, করে?
ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, মুসলমানের একটা ভয় থাকবে। মুসলমান শুধু একটা ভয় করবে, আমার ঈমান যেন না চলে যায়, আমার আমল যেন না বরবাদ হয়ে যায়। আমার ঈমান যদি চলে যায়, আমার আমল যদি চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাব, আমি পথের ভিখারি হয়ে যাব। রব্বুল আলামিনের দরবারে আমি মুমিন হিসাবে মুখ দেখাতে পারবো না। তাই তো নাকি? ও বেজনেরা, মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবীর জমানায় জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নবী আমার 6 বছর থেকে আমার নবীর পরিচয় হয়ে যায়। ওই আবু জাহেলের দলেরা, উকবা শাইবার দলেরা এমনি করে দেখতে পাওয়া যায় আমার নবীকে মহব্বত করে, প্যার করে, ভালোবেসে ডাকতেন আলামিন। নবী আমার যখন অন্যায়ের প্রতিবাদ করতে লাগলেন, সুদের বিরুদ্ধে নসিহত করতে লাগলেন, আল্লাহর নবীর আলামিনের জায়গায় আল্লাহর নবীর আলামিনের লাকাবের পরিবর্তে তারা কিন্তু আবার নতুন একটা লাকাব দিয়েছিল। ওই লাকাবটার নাম হলো পাগল। ভাইরা আমার, মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কান খুলে শুনে রেখে দেন। নবী আমার মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী নবুয়ত পেলেন। নবী আমার মেয়েদের জন্য, নারীদের জন্য, আম্মা জানদের জন্য নবী আমার ওই মক্কার জমিনে সোচ্চার হয়েছিলেন। ও মক্কাবাসীরা, আমি নবী নারীদেরকে ভালোবাসি, মেয়েদেরকে বড্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। আমি রাসূলুল্লাহ, আমার কাছে মহব্বত। আমি বড় 3টে জিনিসকে ভালোবাসি। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, 3 নম্বরে হলো নারীকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আল্লাহর নবীর এই বার্তা শুনে, আল্লাহর নবীর কথা শুনে আরবের কিছু লোভী মানুষ, আরবের কিছু চাটক মানুষ, তারা আবার নবীকে বলতে লাগলো, এই হযরতে মুহাম্মদ, কিছুদিন আগে তোমাকে আমরা আলামিন আখ্যায়িত করেছিলাম, কিন্তু তোমার কথা শুনে আজ মনে হয় সত্যি সত্যি তুমি একটা পাগল। ইন্নাল মুমিনিনা লাআমানা আমালান সালিহান কামিলান। ও মুরব্বিয়ান গণেরা, ও জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন। দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, তোমাদের জন্য আমার জান কাঁদে। হাত জোড় করে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার জমিনে আঘাত প্রতিঘাতে পতিত হয়ে নবী আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে আর না বাসবে, আমি আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে যে নাম দিয়েছি ইয়া মুহাম্মদ, সমগ্র পৃথিবীর প্রশংসনীয় তোমার যে নাম দিয়েছি, আজকে যারা তোমাকে অপমান করবে, আজকে যারা তোমাকে লাথি মারবে, আজকে যারা আপনাকে দুঃখ দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই মানুষগুলো একদিন আপনাকে নেতা বলে মেনে নেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন। মক্কার মানুষেরা এমন অত্যাচার করলেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে গিয়ে নবী আমার মদিনাবাসীদেরকে বললেন, ও মদিনাবাসীরা,
বাসীরা, আমি নবী মক্কার জমিন ছেড়ে চলে এসেছি আমার জন্মভূমির মায়া, আমি জন্মভূমিকে ত্যাগ করে আমি নবী তোমাদের কাছে এসেছি। তোমরা এই নবীকে নবী হিসাবে কি মানবে কিনা বলো? আল্লাহ নবীকে পেয়ে কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবীকে পেয়ে মদিনার জমিনের মানুষেরা তারা যেন এক টুকরা চাঁদ হাতে পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা সেই জন্য নবীকে চাঁদ হিসাবে গ্রহণ করেছিলেন। মক্কার মানুষের থেকে জ্ঞান সম্পূর্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিল মদিনায়। আজকে হয়তো নবী আমার নেই, কিন্তু নবীর উম্মতের মাথা কাটবার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে। জি জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু জেহেল ঘোষণা করলেন, মক্কাবাসীদের কে এমন আছো যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, ওর যদি মাথা কেটে এনে দিতে পারো তাহলে 1 সহস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 উট তাকে ইনাম দেওয়া হবে। ভাই সাহেব ফাইন করে শুনবেন। এখন হযরত ওমর ফারুক দাম করে মিটিং এর মাঝখানে উঠেই বলছে, হ্যাঁ আবু জেহেল, আমি ওর মাথা কাটবো। কার? এই মাথা কাটবে কার? আমার নবী। আবু জেহেল দেখে বলছে, তুই পারবি, তোর দ্বারা সম্ভব। ওমর, তুই যদি পারিস ইনাম তুই পেয়ে যাবি। ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মাথা কাটতে বেরিয়ে গেলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক ইসলাম কবুল করার না কারণে, এই কোরআনকে না দেখার কারণে, কোরআনকে না পড়ার কারণে, কোরআনকে বোঝার না কারণে হযরত ওমর ফারুক ইসলামের বিরুদ্ধে জয় যাত্রা ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। এমন একটা যুদ্ধ যে আমার নবীর গর্দান, আমার নবীর শির মোবারক ওমর ফারুক কাটবে। ও বেজান আমার মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর ফারুকের হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে ওমর ছোটে আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক প্রতিমধ্যে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ভাইজান আমার, মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার সামনে হাত দিলেন। ও বলে ফাতেমা, ঘরের দরওয়াজা খোল, ঘরের দরওয়াজা খোল। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার সাহাবা হযরত ওমর ফারুকের আওয়াজ শুনে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহর নবী সাহাবা গম্ভীর আওয়াজ শুনে হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। আজ ভাই ওমর এসেছে, বাঁচার উপায় নাই, আজ বাঁচার কোনো রাস্তা নাই। হযরত ওমর ফারুকের ভাই আজ আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে কেটে ফেলবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা খুলতে চাইলেন না। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক বাহ্যিক দিক থেকে আওয়াজ দিলেন, এ ঘরে দরওয়াজা খোল, দেরি করিস না, দেরি করিস না। কেন তোরা ইসলাম কবুল করলি? তোদের কৈফিয়ত দিতে হবে। ও বেজানেরা, মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, হযরত ওমর ফারুকের গাম্ভীর্যের আওয়াজ শুনে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, দেরি করো না, দেরি করো না, ঘরের দরওয়াজা খুলে দাও। কোরআন পড়তে পড়তে, কোরআন বুঝতে বুঝতে যদি ওমর শহীদ করে দেয়, কোরআনের জন্য আমাদের জীবন শহীদ হয়ে যাবে, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান দেবে বললেন? কোরআনের জন্য। জি, যদি ও আমাদেরকে মেরে ফেলে, ইসলাম কবুল করার জন্য নেয়, সাক্ষ্য দেওয়ার জন্য যদি জীবন চলে যায় তো যা, দরজা খুলে দাও।
আল্লাহ নবীর কোলে যার সাহাবী আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাওয়া যায় ঘরের দরজা স্বামীকে খুলতে দিলেন না। স্বামী নিয়ে আমার আপনি এইখানটায় দাঁড়িয়ে থাকেন, যদি আমার ভাই ওমর আক্রমণ করে আমি ফাতেমা আমার উপরে আক্রমণ করবে। ঘরের দরজা খুলে দেওয়া হলো। হাতে নিয়ে বলতে লাগলেন, ওরে বোন ফাতেমা, শুনেছি নাকি তুই ইসলাম কবুল করেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছিস। আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, ও আমার বেজান, ও আমার ওমর ফারুক, ও ভাই ওমর রে, আমি সত্যি সত্যি ইসলাম কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দাসী হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বিয়ানগণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনী আমার আম্মা জান ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মা জান ফাতেমা নিজের স্বামীর মা দেখতে পারলেন না। হযরত ওমর ফারুকের সামনে নিজে ঝাঁপিয়ে গেলেন। স্বামীর সামনে ঝাঁপিয়ে গিয়ে ওমর ফারুকের তলোয়ারের আঘাত আম্মা জান হযরত ফাতেমার কপালে লেগে যায়। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালেতে লাগলো, সে পেশানির উপরে লাগার সঙ্গে সঙ্গে কপাল ফেটে খুন ঝরতে লাগলেন। খুন দেখে হযরত ওমর ফারুকের হাত থেকে তলোয়ার জমিনের উপরে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা, ওই 26 বছরের যুবক সাহাবা হযরত ওমর ফারুক বোনের কপালে রক্ত দেখে থেমে গেলেন। ওরে বোন রে, তোর কপাল ফেটে রক্ত বেরিয়ে যায়, কেন তোকে মারলাম, কি কারণে মারলাম, কি তেলাওয়াত করছিস বোন, আমায় একবার দেখো, আমি নবী কলেমাটা একবার দেখতে চাই। তোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বাণীটা একবার দেখতে চাই। হযরত ওমর ফারুককে বলেছিলেন, ও আমার বেজান ওমর রে, আমি তোমায় দিতে পারি, কলেমা তোমায় পড়াতে পারি, কোরআন তোমাকে শেখাতে পারি, তার কারণে তোমাকে এখন পবিত্রতা অবলম্বন করতে হবে। কি করতে হবে বোন? সুন্দর করে পাক পবিত্র হয়ে যান। পানি দেওয়া হলো। হযরত আম্মা জান ফাতেমা নিজে হাতে করে পবিত্র করে দিলেন। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুকের সামনে কোরআনের আয়াতে কারীমা সঙ্গে সঙ্গে তুলে দেয়া হলো। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কচি বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক কেঁদে জারজার হয়ে যায়। আম্মা জান হযরত ফাতেমা জিজ্ঞাসা করে, আমার বেজান ওমর রে, কেন তুমি কাঁদো? আমার কপালে রক্ত দেখে কি কাঁদো? আম্মা জানের কথা শুনে বলেছিলেন, বোন ও ফাতেমা, এই যে বাণী, এই যে কোরআন, এ কোনো মানুষের লেখা নয়, এ কোনো মানুষের তৈরি নয়। আমি ওমর ফারুক আজ পড়ে বুঝতে পারছি, সত্যি সত্যি জমিনের মালিক ওই আল্লাহ। আমি ওমর ফারুক বুঝতে পারলাম, ওরে ফাতেমা, এটা কোনো মানুষের তৈরি করা বাণী হতে পারে না। আমি ওমর ফারুক আজ এই কোরআনের সামনে আমার মাথাটাকে নত করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাস হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ নবী সাহাবা
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবা দেখতে পাওয়া যায়। হযরত সাঈদকে বললেন, ভাই সাঈদ, আমার এই মুহূর্তে মদিনায়, আজকে এই মুহূর্তে আমাকে নবী পাকের দরবারে নিয়ে চলো। আমি ওমর আমার নবীর দরবারে যেতে চাই, আমার নবীর দরবারে যেতে চাই। যে নবীকে আমি নিজে হাতে কাটবো বলেছিলাম, সেটাকে দুভাগ করে দেব বলেছিলাম, আমি ওমর ফারুক আমার নবীর কদম দুখানা জড়িয়ে ধরে আমি ওমর আমার চিন্তা চেতনাকে চেঞ্জ করে দিয়ে আমার নবী পাকের জীবনের সঙ্গে আমি ওমর ফারুক আমার জীবনটাকে সংমিশ্রণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সাহাবী এমনি করে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের দরবারে গিয়ে পেলেন না। আল্লাহর নবীর একজন সাহাবার ভিতরে ঘরের ভিতরে কিছুজন সাহাবাদেরকে নিয়ে হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে মাশওয়ারা করছিলেন। নবী আমার তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় ঘরের দরজা বন্ধ আছে, ঘরের বাইরে থেকে আওয়াজ আসে, ঘরের ভিতরে কোন বান্দা আছো, ঘরের দরজা খুলে দাও, আমি ওমর এসেছি। আল্লাহর নবী হযরত ওমর ফারুকের মুখের আওয়াজ শুনে, জবানের আওয়াজ শুনে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওমর ফারুকের কথার আওয়াজটা শুনে বুঝতে পারলাম আমার ওমর ফারুক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চেয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ওমর ফারুকের আওয়াজটা এর আগেও আমার নবী শুনেছে, আর এখন ওমর ফারুকের আওয়াজটা নবী শুনে বুঝতে পারলেন কি করে? দুটো আওয়াজ দুরকম, দুটো ভাগে বিভক্ত। আগের যে হুঙ্কারি আওয়াজ ছিল ওমর ফারুকের, সেই আওয়াজটা নেই, নরম হয়ে গেছে আওয়াজ। তার মানে আল্লাহর রহমত ওর প্রতি এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বিয়ানগণেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত ওমর ফারুকের আওয়াজ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে উলঙ্গ তলোয়ারটা বার করলেন ঘরের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার তরুণ বয়স, আজকে আমি আমার উলঙ্গ তলোয়ার দিয়ে আমি ওমরের গর্দানটাকে আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার নবীকে যদি একবার অসম্মান করে আমি ওমর ফারুককে দুখণ্ড করে দেব। আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান, আমার দেহে যতক্ষণ রক্ত থাকবে, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আমার নবীর উপরে আঘাত হানতে দেব না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন, ঘরের দরজা খোলো। হযরত আলী ঘরের দরজা খুলে দেয়। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক আমার নবী পাকের দিকে তাকিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি ওমর এসেছি। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে যে ওমর দাঁড়িয়ে আছে এ ওমর কোন গায়ের মুশরিক নয়, এ ওমর কোন ইসলামের বিদ্বেষী নয়, এ ওমর কোন ইসলামের শত্রু নয়। আজকে যে ওমরটা দাঁড়িয়ে আছে, আজকে
ওমর ফারুক হয়ে গিয়েছে। ওরে আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজ থেকে এ ওমর নাই, এ ওমর ফারুক হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এসেছি যে ইসলামকে জয় করবার জন্য। হুজুর যে তলোয়ার দিয়ে আপনার গর্দানটাকে কেটে ফেলবার জন্য আমি আবু জেহেলের দরবার থেকে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক, আজ আমি আমার তলোয়ারটা আপনার কদমে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, হুজুর আমি যদি আজকে ওমর ফারুক আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ি মুসলমান হয়ে যায়, আপনি কি আপনার এই ওমরের প্রতি খুশি হয়ে যাবেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী, ও আমার ওমর ফারুক রে, আমি রাসূলুল্লাহ তোমাকে কবুল করবার জন্য, তোমাকে ইসলামের ছায়া তলে আনবার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি, আমি রাসূলুল্লাহ স্বপ্নে দেখছি, আমি রাসূলুল্লাহ স্বপ্নে দেখছি আমার সাহাবা ওমর আল্লাহর বেহেশতের ভিতরে ঘোরাফেরা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কোরআন তেলাওয়াত করল, মুসলমান হলো, জান্নাতি সার্টিফিকেট পেল। কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, সত্যকে মিথ্যাকে নিজের কাছে আশ্রয় থেকে মিথ্যাকে হটিয়ে দেওয়া যেমন তেমন আমার আপনার ঘরের ছেলেরা, আমার আপনার ঘরের মেয়েরা, আমার আপনার ঘরের চাচা জানেরা, আমার আপনার ঘরের মা বোনেরা, এরা সকলে মিথ্যাকে গ্রহণ করে সত্যকে দূর করে দিতে চায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা, যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবার থেকে মুসাফা করে, খোলাখুলি করে সাহাবায়ে কিরামদের সঙ্গে মুআমালাত নিয়ে আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, যে দরবার থেকে আমি ইসলামকে জবাই করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ওই দরবারে আমি যেতে চাই, হুজুর আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবা, ও আমার সাহাবীরা, আমার ওমর ফারুককে আমি আজকে এখানে খোলা ঢালাও অনুমতি দিয়ে দিলাম। আজকে যে ওমর ইসলামকে জবাই করবার জন্য হাতে তলোয়ার নিয়েছিল, ওমর তুমি হাতে তলোয়ার নিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছো, সত্যকে জবাই করা যায় না, সত্যকে ধূলিসাৎ করা যায় না, সত্যকে নিভিয়ে দেওয়া যায় না। আল্লাহর নবী কথা শুনে হযরত ওমর ফারুক হাতে তলোয়ার নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবা, বাবা ওমর রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার যেন ঈমানি শক্তিকে, ঈমানি তাকতকে বাড়িয়ে দেয়। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক হাতে তলোয়ার নিয়ে আবু জেহেলের দরবারে এসে বলেছিলেন, এ খোদার দুশমন, আবু জাহেলের দলেরা, এ উকবার সেইবার দলেরা, আমি ওমর ফারুক আমার নবীকে জবাই করবার জন্য হাতে তলোয়ার নিয়েছিলাম। আজ আমি তোদের সামনে এলান করে দিলাম, মুসলমানদেরকে যারা জবাই করতে আসবে, মুসলমানদেরকে যারা এমনি করে গর্দান কাটতে আসবে, ইসলামের পতাকাকে যারা নষ্ট করতে আসবে, আমি ওমর ফারুক যতক্ষণ বেঁচে থাকবো তাদেরকে জমিনের উপরে মাথা তুলতে দেব না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি,
কাবের সংবাদ আনো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবী যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসিত করে, আমি কাব কি জবাব দেব? মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলে ওজর দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাবো, যুক্তি দিয়ে বোঝাবো। আল্লাহর নবী সাহাবা হযরতে কাব চিন্তা করতে লাগলেন। ও বেজনেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে কাব চিন্তা করতে করতে চিন্তা করলেন, না আমার নবী পাকের দরবারে আমি কাব মিথ্যা কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার মুরব্বিয়ানগণেরা, হযরতে কাব সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহর নবী সাহাবাদের ভিতরে আরো কিছু সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, তারাও যুদ্ধে যায় না, তাবুকের প্রান্তে শরীক হয় না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেন যুদ্ধে গেলে না? মুসলমানদের দুরবস্থার সময় তোমরা কেন পাশে দাঁড়াবে না? ইসলামকে ধ্বংস করবার জন্য যারা পরিকল্পনাবদ্ধ করা হয়েছিল তাদেরকে নির্মূল করবার জন্য তোমরা কেন শক্তি সাহস যোগালে না? আল্লাহর নবী সাহাবীরা মিথ্যা কথা বলে বলে আমার নবী পাককে বোঝাতে লাগলেন। আল্লাহর নবী মাথাটা হেঁট করে তাদেরকে ক্ষমার চোখে দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে আল্লাহ নবী সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাহাবা হযরতে কাব এসে দাঁড়ালেন। আল্লাহ নবী মাথাটা হেঁট করে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার কাব, ও মালিক বিন কাব, কি হয়েছে তোমার? কেন তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও না? কেন তুমি যে হাজির হলে না? মুসলমানদের দুরবস্থাতে মুসলমানদের ক্ষতি করবার জন্য যারা এমনি করে পরিকল্পনাবদ্ধ করা হয়েছিল, তুমি কেন যাও না? কি হয়েছে তোমার? আল্লাহর নবী সাহাবে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা হেঁট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাব যাই না, ইচ্ছাকৃত ভাবে, আমার অনিচ্ছাকৃত ভাবে আমি যাই না। আমি আমার ইচ্ছাকৃত ভাবে আপনার সঙ্গে শরীক হতে পারি না। সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমার ভিতরে কোনো অভাব ছিল না, সেই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে চাই না। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবা, ও আমার কাব, আমি তোমাকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার দরবার থেকে বেরিয়ে যাও। কি বললেন? আমার দরবার থেকে চলে যাও। ও মুরব্বিয়ার গণেরা, জনেরা, যুবকেরা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বেরিয়ে এলেন। আল্লাহর নবী সাহাবা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরে আল্লাহর নবীর দরবারে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুমিনরা কান খুলে শুনে রেখে দেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর নবীর সামনে চলে গেলাম। নবী আমার, আমি কাব আমার দিক থেকে মাথাটা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে চলে গেলেন। আমি কাব আবার নবীর সামনে এলাম। আমার নবী আবার মুখ ঘুরিয়ে নিয়ে অন্য দিকে তাকিয়ে রইলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আর ঘুরকেন না করে বাড়ি চলে গেলাম। আল্লাহর নবী সাহাবা আমার সাহাবী ভাইদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও রাসূলের সাহাবীরা, আমি তোমাদের জিজ্ঞাসা করি, আমি কাব যদি মিথ্যা কথা বলতাম তাহলে কি আমার রাসূলুল্লাহ আমার সঙ্গে কথা বলতেন? আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, এ আমার কাব, ওরে ভাই কাব, তোমার মতো আরো দুজন
সত্য কথা বলার কারণে রাসূলুল্লাহ দরবার থেকে তারাও তোমার মতো বিতাড়ন হয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত কাব কেঁদে জারে জার হয়ে যায়। একদিন যায়, দুদিন যায়, হযরত কাব মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসে। প্রথম কাতারে নামাজ পড়ে। আল্লাহর নবী নামাজ শুরু করার আগে হযরত কাবের দিকে ফিরে ফিরে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কাব যখন কথা বলতে চায় নবী কোনো উত্তর দেন না, নবী কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কাবের সঙ্গে তোমরা কোনো লেনদেন রাখবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জার হয়ে যায়। বাজারে আসে সাহাবাবেরা, আমার নবী পাকের সাহাবার সঙ্গে কথা বলেন না। আল্লাহর নবী সাহাবারা সকলে এবাদত করে চলে, সকলেই কাবের সঙ্গে কথা বলতে চায় না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে, আঙ্গুর বাগানের ভিতরে, পাঁচিলের ভিতরে তিনি কাজ করছিলেন। পাঁচিল টপকে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদার জঙ্গলের বনের ভিতরে ঢুকে পড়লেন। সালাম দিলেন, কাতাদা উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম ইয়া কাতাদা, কোনো উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম ইয়া কাতাদা, কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ভাই কাতাদা, আমি রাসূলুল্লাহর কি দুশমন হয়ে গেলাম? আমি আল্লাহর কি দুশমন হয়ে গেলাম? আমার সঙ্গে কেন কথা বলো না? আল্লাহর নবী সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই মুহূর্তে আমি কোনো উত্তর দেব না। এই মুহূর্তে আমি চাই আমার সামনে থেকে, আমার বাগান থেকে বেরিয়ে যাও। ও মেয়েরা, মুরব্বিয়ানে, গণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনি আমার আম্মা জান, বোনেরা, আল্লাহর নবী সাহাবে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কেটে ফেললেন। পাঁচিল টপকে আবার বেরিয়ে চলে এলেন। কারোর সঙ্গে কোনো কথা বললেন না। একদিন নয়, দুদিন নয়, 40 দিন অতিবাহিত হয়ে গেল। কাবার নবীর দরবারে আর আসেন না। হযরত কাব কেঁদে জারে জার হয়ে যায়। মদিনার সাহাবা, আনসারী সাহাবা দুইজন কেঁদে জারে জার হয়ে যায়। 40 দিন পরে রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে আমার নবী হুকুম করলেন, ও সাহাবীরা, কাবের বাড়িতে যাও। কাবের বাড়িতে যে বলে দাও কাব যেন নিজের স্ত্রীর বিছানা আলাদা করে দেয়। ভাইরা আমার, মুরব্বিয়ান, গণেরা, জনেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী সাহাবা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারে জার হয়ে যায়। নবী সাহাবীরা এসে আল্লাহর নবী সাহাবাকে সালাম দিলেন, ও সাহাবা, ও নবী পাকের সাহাবা, কাবরে আজ থেকে তোমার স্ত্রীর বিছানা তুমি আলাদা করে আলাদা জায়গায় তুমি শয়ন করবে। আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, ও সাহাবেরা, আল্লাহর নবী সাহাবারা, একবার বলো বলো, আমি আমার স্ত্রীকে কি তালাক দিব? আমি আমার স্ত্রীকে কি ডিভোর্স দেব? আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, না, আমরা তা বলতে পারবো না। নবী যে কথাটা আমাদেরকে বলে দিয়েছে ওই কথাটা বলে দিলাম, আজ থেকে স্বামী স্ত্রী এক বিছানাতে শয়ন করবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী হযরত কাব কেঁদে জারে জার হয়ে যায়। হযরত কাব বর্ণনা করেন 40 দিনের পরে দেখতে পাওয়া যায় আরো 10 দিন অতিবাহিত হয়ে গেল। কতদিন হলো?
50 দিনের রাত্রে আমি কাব কাঁদতে শুরু করলাম। ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব আমার প্রতি বিশ্বাস হারিয়েছে, আমি কাব আপনার হাবিবের শত্রু হয়ে গেলাম, আপনার হাবিবের দরবার থেকে আমি বহিষ্কৃত হয়ে গেলাম, দূর করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি জানি আপনার হাবিব দুনিয়ার মানুষ, আমি কাব আমাকে ক্ষমা করতে পারেন না। আমি কাব আপনার দরবারে কাঁদি, আপনি ছাড়া আমার কেউ নয়, আপনি ছাড়া আমার পাশে কেউ নয়। আমি কাব চেনা পরিচিত পৃথিবীটা আমার জন্য অচেনা হয়ে গিয়েছে, বিশাল পৃথিবীটা আমার জন্য অচেনা জায়গা হয়ে গিয়েছে। আমি কাব আমার পাশে একমাত্র তুমি ছাড়া কেউ নয়। আমি কাব আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা। আমি কাব আমাকে ক্ষমা করে দাও। হযরত কাব কেঁদে জারজার হয়ে যেতে লাগলেন। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হঠাৎ দেখতে পাওয়া যায় আমার নবী পাক সাহাবারা মদিনার মসজিদে নবী শরীফে জামাতে হাজির হয়ে গেল। জামাতের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে মুস্কে মুস্কে হাসি বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, ওই তিনজন সাহাবা আমার তিনজন সাহাবীদেরকে বলে দাও হযরত কাবের তওবাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। সাহাবীরা চলে যাও বাবারা, চলে যাও, আমার কাবকে যে বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কাবের বিষয়ে তিনি ফয়সালা দিয়েছে, তিনি বিচার করেছেন। রাসূলের দরবার থেকে কোনো বিচার হয় না, এই বিচারটা স্বয়ং আমার আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার করলেন কে? মুরব্বিয়ানে গণেরা জনেরা যুবকেরা, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী সাহাবে দুইজন সাহাবী দৌড়াতে লাগলেন। আল্লাহ নবী দুইজন সাহাবা দৌড়ে 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 পাহাড়ের পাদদেশে উঠলেন। হযরত কাবের বাড়িতে গেলেন, কাবকে দেখা পেলেন না। হযরত আনসারী দুইজন সাহাবাদের বাড়িতে গেলেন, দুইজনকে পেলেন না। পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে চিৎকার করে আওয়াজ দিতে লাগলেন, ও আল্লাহর নবী কাবরে, ওরে আল্লাহর বান্দা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য ওয়েলকাম, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করে আমি সেজদাতে ছিলাম, সেজদাতে কাঁদছিলাম, আমার এই কানেতে আওয়াজ আসে, আমি কাব শুনতে পাই কে যেন আল্লাহর বান্দা আমার নবী পাকের সাহাবা কে যেন চিৎকার করে করে বলে, ওরে আল্লাহর বান্দা কাব, তোমার জন্য আল্লাহ খুশ খবরই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা দৌড়ে 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 আল্লাহর নবী সাহাবার দরবারে আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ও রাসূলের সাহাবা? আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, কাব আমার নবী পাকের দরবার থেকে আমার নবী পাঠিয়ে দিয়েছেন, আমার নবী পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচার ফয়সালা আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা যুবকেরা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে 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 আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবী সাহাবা বর্ণনা করে আমার নবী পাকের দরবারে যে দেখি
আল্লাহর নবীর চেহারা থেকে, আল্লাহর নবীর জিসম মুবারক থেকে, আল্লাহর নবীর চেহারা নুরানি চেহারাটা আমি কাঁদতে দেখতে পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জানো এক পালা রহমতের চাঁদ জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারাকে দেখে বুঝতে পারলাম আমার আল্লাহর নবী আমার আল্লাহর ফয়সালাকে বড় পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে পারেন না। এক ওয়াক্ত আযান, হযরত বেলালের আসতে দেরি হয়েছে, হযরত আলী দাঁড়িয়ে গেছে আযান দিতে। আল্লাহু আকবার, আল্লাহ হযরতে আলীর আযান নবী পাকের সাহাবারা শুনতে পান না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে নবী শরীফে আসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কেউ একজন আযান দিয়ে দাও, কেউ একজন আযান দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নবী শরীফে আজকে এক ওয়াক্তের জন্য বেলালের জায়গাটা হযরত আলী দিয়ে দিয়েছে। ভাই আলী আযান দিয়েছে। ও বেজেরা, আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমার বেলাল কালো, আমার বেলালের দেখতে খারাপ, আমার বেলাল কদাকার, আমার বেলালের অন্তরটা, আমার বেলালের আযানটা, আমার বেলালের আল্লাহ বলা বলিটা আমার আল্লাহ পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী আমার কাছে এসে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই মদিনার মসজিদে নবী শরীফে আজ কেন আযান হয় না? আমি জিবরাইল আযান শুনতে পাই না, আমি জিবরাইল মদিনার মসজিদে আযান কেন শুনতে পাই না? আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে অবজেকশন আছে, আমার কাছে বেলেম আছে। এই বেলাল আযান না দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতা পর্যন্ত আযান শুনতে পায় না। ও রাসূলের সাহাবারা, ও নবী পাকের সাহাবারা, সাহাবায়েরা, আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি বেলাল মদিনার মসজিদে নবী শরীফে যখন আযান দিতাম, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের দিকে শাহাদাত আঙুলটা দিয়ে দেখাতাম, আমার নবী দাঁড়িয়ে থাকতো, আমি বেলাল আমার নবী পাকের চেহারাটাকে আমি দেখতাম। আমি বেলাল আযান দেব, আমার নবী দুনিয়ার জমিনেতে নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন বলবো, আমি শাহাদাত আঙ্গুল দিয়ে কাকে দেখাবো? আমার নবী কোথায়? আমার নবীকে যদি না দেখতে পাই, আমি বেলাল কলেজা ফেটে মারা যাব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
মুরব্বিয়ানে গণেরা জনেরা যুবকেরা নবী পাকের সাহাবারা ফেডা হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবারা হযরত বেলালকে আযান দিতে দেওয়াতে পারছেন না। হযরত ফাতেমাকে নির্দেশ দেয়া হলো। ফাতেমা সংবাদ দিয়ে পাঠালেন, ওরে বেলাল, ও আমার আব্বা জানের বেলাল রে, মুয়াজ্জিন আযান দাও, আযান দাও। ফাতেমার কথা শুনে না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠানো হলো। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ছোট ছোট কচি কচি বাচ্চা হযরত বেলালের দুই হাত দুজনা ধরে বাড়ি বাড়ি নাড়া দেয়, বলে ও নবী পাকের ও আমার নানা জানের মুয়াজ্জিন ও হাফেজ বেলাল, আমার নানা জানের জমানায় আমার নানা জান হায়াতে থাকতে থাকতে আযান দিতে, এখন কেন তুমি দেবে না? আযান দাও বেলাল, আযান দাও। হযরত বেলাল কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল আযান দিতে চায় না। আল্লাহর নবীর কলেজার টুকরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ও বেলাল, আমার নবী আমার নানা জান আমাদের কি কত মহব্বত করতো, কত ভালোবাসতো, তুমি তো জানতে বেলাল। ও বেলাল, আমাদের মনে যদি কষ্ট দাও আমার নানা জান নারাজ হয়ে যাবে। আমার নানা জান যদি নারাজ হয়ে যায় আল্লাহর কাছে তুমি প্রিয় হতে পারবে না। মুরব্বিয়ানে গণেরা জনেরা যুবকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারে যায় হয়ে যায়। হযরত হাসান হুসাইন ছাড়বেন না, নাছড়বান্দা হয়ে গেলেন। হযরত বেলাল ভাব বুঝতে পেরে দাঁড়িয়ে গেলেন মদিনার মসজিদে নবী শরীফের এক কোণে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলে বেলাল শাহাদাত আঙ্গুল আমার নবী পাক যেখানটায় দাঁড়িয়ে থাকতেন ওই দিকে আঙ্গুল তুলে দেখে আমার নবী পাককে দেখতে পাই না। হযরত বেলাল জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। বেজা আমার মুরব্বিয়ান গণেরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হযরত বেলালের বেহুশি অবস্থা দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার নবী পাকের সাহাবা হযরত বেলালকে আবার জ্ঞান ফেরালেন, আবার সেবা করলেন। ও নানা জানের মুয়াজ্জিন, ও নানা জানের বেলাল, ওঠো বেলাল, আযান দাও, আযান দাও, দেরি করো না, দেরি করো না, আযান দাও, আযান দাও। হযরত বেলাল আবার বলে, ওরে আমার হাসান হুসাইন, ওরে আমার নবী পাকের কলেজার টুকরারা, আমি বেলাল, আমাকে আযান দিতে বলো না। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে হযরত বেলালকে আবার হাসান হুসাইন বলতে লাগলে, ও নবী পাকের সাহাবা, ও নবী পাক আমার নানা জানের বেলাল, ওরে মুয়াজ্জিন, আমি হাসান হুসাইন বলছি, আযান দাও, আযান দাও। শুরু করলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখনই আবার বলতে লাগলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শাহাদাত আঙ্গুলটা আমার নবী পাকের যেখানটায় দাঁড়িয়ে থাকতেন ওই দিকে আবার যখন দেখালেন হযরত নবী পাককে দেখতে পেলেন না। আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যায়। ও মুরব্বিয়ান গণেরা, নবী পাককে কত মহব্বত করতেন। হযরত বেলালকে আবার তোলা হলো। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার হযরত বেলালকে দাঁড় করিয়ে দিলেন, আযান দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজটা যখন করেন হযরত বেলাল দৌড়ে দৌড়ে আমার নবী পাকের রওজা মুবারকে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
মুরব্বিয়ান গণেরা জনেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরত হাসান হুসাইনের মুখেতে চুম্মা দেয় আমার নবী পাকের রওজা মুবারকে হযরত বেলাল জড়িয়ে ধরে খাও খাও করে কাঁদতে লাগলেন কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন হযরত আবু বকর হযরত ওমর ফারুক হযরত বেলালকে জড়িয়ে ধরে বলে ও ভাই বেলাল কেঁদো না আর কেঁদো না তোমার কান্না মদিনার আকাশ বাতাস সইতে পারে না ও বেলাল কেঁদো না তোমার কান্না আমার আল্লাহ সইতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে হযরত বেলাল আযান যখন দিতেছিলেন সময় দেখতে পাওয়া যায় মদিনার বাতাস আমার নবী পাকের নাম আমার নবী পাকের নামটা শোনার সঙ্গে সঙ্গে মদিনার জমিনের আকাশ মদিনার জমিনের বাতাস তারাও যেন শোকে শোক আহত হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান হেঁকে দিয়েছিলেন আমার নবী পাকের নাম পবিত্র নাম মোবারক যখন উচ্চারণ করেছিল মদিনার আবাল বৃদ্ধা বনিতা মদিনার ছেলেরা মেয়েরা মদিনার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান গণেরা মনে ভেবেছিল আমার নবী জমিনের উপরে আবার এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কবরের আযাব আমাদের ভিতরে রাখতে হবে নবী পাকের মহব্বত আমাদের ভিতরে রাখতে হবে নবী পাকের ভালোবাসা আমাদের ভিতরে যদি থাকে আমাদের দ্বারা কোন মুসলমানকে গালি দিতে পারবো না পারবো জোরে বলুন নবী পাকের ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে নবী পাকের মহব্বত প্যার ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে কোনদিনই আলেম হক আলেমকে পিছনে তার সমালোচনা করতে পারবো না কিভত করতে পারবো না পারবো কি পারবো না এই বলে মুক্তাসার আলোচনা শেষ করলাম ইতি করলাম কিতাব যাদের লাগবে এখান থেকে নিয়ে নেবে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসুন ভাই সকলে বিশ্বনবী সরকারে দু আলামের উপর একটু সালাতুস সালাম জানাবো আপনারা রাজি আছেন রাজি আছেন সব জি সকলে উঠে পড়ি ইয়া নবী সালাম পড়ি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন ও নবী হায়াতে তোমার দেখিনি মদিনায় যেতে পারিনি জিয়ারত ভাগ্যে মেলেনি তাই বলে নবী তোমায় ভুলিনি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম